গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ক্রেস। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি। আমি সকাল 8:30 বাজে এখন। আমি একটু ঘুম থেকে উঠে গেছি। আজকে একটু দেরি করেই উঠেছি, অফিসে যাইনি, একটু প্রবলেম হয়েছিল বাড়িতে, সেই জন্য আমি অফিসটা স্কিপ করেছি। তো উঠেই আমি প্রথমেই ব্রাশটা নিয়ে এসে পড়েছি, একটু ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশটা করে একটু মুখটা ধুয়ে নিচ্ছি, দেন একটু ফেস ওয়াশ করবো, কারণ ঘুম থেকে উঠে একটু ফেস ওয়াশ করা উচিত। তো স্কিন কেয়ারটাও দরকার, নিজেদের একটু হলেও করা উচিত। কিছু স্কিন কেয়ার আমি ওরকম করি না, একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাই ধুই সকালবেলা, তো ওটাই করছিলাম। তো দেখতে থাকো, আমার ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেন ফ্রেশ হয়ে গেছি। এবার আমি এখন সকালে চাটা খাচ্ছিলাম, চা আর বিস্কুট খাচ্ছিলাম, আর পিসির সাথে কথা বলছিলাম। তো আমি ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও করিনি, সেই জন্য আমি এখন ভয়েস দিয়ে ভিডিও করি না। আমি আগে ভিডিওটা করে নিই, দেন পরে ভয়েসটা দিই। আর এই পিসির সাথে কথা বলছিলাম আর খুব হাসছিলাম, পিসি কিছু হাসির কথা বলছিল, মনে নেই। এটা আমার সোমবারের ব্লগ। অফিস যাইনি, বললাম তোমাদের, বাড়িতেই ছিলাম ওই দিন। দেন আজকে আর ব্রেকফাস্ট কিছু করিনি, ভালো লাগছিল না, তাই শুধু চা বিস্কুটটাই খেয়েছি আর ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তো এখন আমি পাশের ঘরে এসেছি, পাশের ঘরে এসে একটু বসেছি, কারণ বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো, মেঘলা করে এসেছিলো, তো হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। তো আমি এখানে জানলাটা সামনে বসে আমি একটু টু ডু লিস্টটা বানিয়ে নিচ্ছিলাম, সারাদিন কী কী করবো কী করবো না। তো ওটা একটু বানাই মাঝে মাঝে, ছুটির দিনকেই বানাই, কাজের দিন তো কিছু বানানোর থাকে না, অফিসেই যেতে হয় সকালে, তো ছুটির দিনকেই এটা করি। তো ওটাই করছিলাম, তো দেখতে থাকো। দেন এই দেখো, তোমাদেরকেও একটু দেখাই, এই যে আকাশটা কালো হয়ে গেছিলো, দেন বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর এত গরম পড়েছিল আগের দিনকে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। এই বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে ওটাই দেখাচ্ছি, দেখো এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। দেন আমি ওখানে একটু বসে বসে বৃষ্টি দেখছিলাম, দেন একটু দোকানেও গেছিলাম, বৃষ্টিতে পুরো ভিজেও গেছি। তো দোকান থেকে এসে আমি এই এসে দেখছি পিসি রান্নাঘরে আনাজ কাটছে আর এই মাছ ভাজা করছিলো। দেন তারপরে আর রান্নার কোনো ভিডিও করিনি আমি, মাছ ভাজা করে পিসি মাছ ভাজা করছিল। দেন আমি এখানে চলে গেছিলাম স্নান করতে, কারণ এখানে আবার কারেন্ট চলে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে লাঞ্চ করার জন্য পিসি বলল স্নানটা করে আসার জন্য। তো স্নান করে এই যে দেখো, আমি ঠাকুর পুজো দিতে বসে গেছি, কারণ আমি এখানে থাকলে, পিসির বাড়িতে থাকলে আমি পুজোটা দিই, সকালবেলাও দিই আর সন্ধ্যাবেলাও ঠাকুরকে ধূপ দেখাতে হয়, তো সেটা আমি দেখাই। পিসি রিল্যাক্স থাকে দুটো দিন আমি গেলে। ওই পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে প্রণাম করে শাকটা বাজিয়ে নেবো, শাক বাজিয়ে এবার একটু যাবো লাঞ্চ করতে। এবার তো সাথে থাকো, দেখতে থাকো। এই যে শাক বাজানো হয়ে গেছে, ব্যাস আমারও পুজো দেওয়া কমপ্লিট। আর তোমাদেরকে আমি একটু আমার ঠাকুরগুলোকেও দেখাবো, আমার পিসি, এই যে বাবা শিব, মা লক্ষ্মী আর অনুকূল ঠাকুর, এখানে এনাদেরকে একটু নকুলদানা খেতে দিয়েছিলাম। দেন লাঞ্চ করলাম একটু, আজকে লাঞ্চে ছিল কাঁচকলা আলু সেদ্ধ আর মাছের ঝোল, ওটাই খেয়ে দুপুরে সবাই একটু ঘুমিয়ে, এখন 6টা মতো, 6:30 মতো বাজে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে পিসি বললো চল একটু ফুচকা খাই। আর ফুচকা কে না ভালোবাসে বলো খেতে, ফুচকা খেতে সবাই আমরা মেয়েরা ভালোবাসি, মেয়েরা কি এখন ছেলেরাও ফুচকা খায়। দেন পিসিদের একটা নেমন্তন্ন ছিল, পিসির না, পিসির মেয়ের, মানে আমার বোনের, ওরা একটা নেমন্তন্ন ছিল সন্ধ্যাবেলা আজকে, তো সেই কারণেই কিছু গিফটস কিনতে এসেছিলাম আমি দুই পিসির সাথে। দেন গিফটস কিনে এখানে আমরা খেতে এসেছি, সোদপুরে চেকপোস্ট বলে একটা জায়গা আছে, এখানে ফুচকাটা খুব সুন্দর বানায়, তো সেইখানেই আমরা ফুচকা খেতে গেছি। আর এই যে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, তখন 9:30 মতো বাজে, 9টা 9:30 মতো বাজে। আমরা ফুচকা খেয়ে জিনিসপত্র কিনে আর কিছু বাজার করার ছিল, সেগুলো করে আমি আমার দুই পিসির সাথে বাড়ি এলাম। আর ওই যে অটোতে দেখলে, অটোতে বসেছিলাম, ওইটাই একটু ক্লিপস নিয়েছিলাম। আর অটোতে তো আলো ছিল না, তাই মুখটা এরকম কালো কালো লাগছিল। দেন আমি
এই যে বসে পড়েছি ডিনার করতে, তখন 10:30 মতো বাজে। আর ওই যে পিসিটা ছিল, এটা আমার মেজো পিসি আর ওনার হাজব্যান্ড, তো দুজনে ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। এখন আমি আর আমার পিসি খাচ্ছি। ডিনারে সেমই ছিল, ডিনারে আমি শুধু মাছের ঝোল দিয়েই ভাত খাচ্ছিলাম, আর অল্প খেয়েছি, ফুচকা খেয়েছিলাম বলে পেটটা ভর্তি ছিল, তো তাই আমি একটু অল্পই খেয়েছি, বেশি খেতে পারিনি। যে খাচ্ছি আর পিসির সাথে কথা বলছিলাম। আর ওদিকে বোন ছিল, বাট বোন লজ্জা পায় ভিডিওতে আসতে, সেই জন্য ওকে আর ভিডিওতে আনিনি। আর আমি ভিডিও করছিলাম বলে পিসি আবার দেখলো, একটু লজ্জা পাচ্ছে পিসি। এই যে এটা আমার পিসি, এটা আমার মায়ের মতো, মানে মাই বলতে পারো। ছোটোবেলায় আমি পিসির কাছেই থাকতাম, মায়ের কাছে কমই থেকেছি, পিসির কাছেই বেশি থেকেছি। আমার সেকেন্ড মাদার হচ্ছে এই পিসি। চলো দেখতে থাকো। এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে চুলটা একটু বেঁধে নিচ্ছি। এই চুল ফুল বেঁধে এবার আমি শুতে যাব। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর এখানেই আমার ব্লগটাকে আজকে এন্ড করছি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, গুড নাইট। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে আমার ভিডিও দেওয়া থাকবে, তো ওখান থেকেও আমার ভিডিও দেখতে পারো। চলো, গুড নাইট। প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।